আজ আপনাদের সকলের মন ভরে যাবে এমন একটি স্বপ্নের জায়গায় আমরা সবাই পৌঁছে গেছি। এখানে কিন্তু চন্দ্রমল্লিকা সাজানো হচ্ছে সম্পূর্ণ অন্য রকম ভাবে। কি মনে হচ্ছে সমর, আজকে কি কোনো পার্কে চলে এসছে নাকি? সম্পূর্ণ সাজানোর পদ্ধতিটা কিন্তু অন্যরকম। আছি গোলাপের স্বর্গরাজ্যতে। এক একটা সময় এক এক রকম জায়গায় পৌঁছে যাব, আর এত সুন্দর করে সাজানো হয়েছে শুধুমাত্র কাদের জন্য? আপনাদের জন্য। কারণ ঠিক সঠিক সময়ে গ্রিন ফ্রেন্ডস কিন্তু কভার করছে নদিয়া জেলার একটি বাগানে। আর যিনি এই বাগান পরিচালনা করেন তার সঙ্গেও কিন্তু আমরা কথা বলে নেব। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে ভীষণ খুশি যে না, সমর আজকে একটা সুন্দর জায়গায় এসছে। এই সুন্দর জায়গায় সমরের আসতে লেগেছে অ্যাপ্রক্স 6 ঘন্টা গাড়ি চালিয়ে। ভীষণ খুশি 6 ঘন্টা গাড়ি চালানোর পরেও যখন এই রকম একটা স্বর্গ অর্থাৎ ফুলের স্বর্গরাজ্যতে আমরা সবাই চলে আসি। আমি জানি যারা ক্যামেরাতে এই মুহূর্তে আছেন, দেখছেন গ্রিন ফ্রেন্ডসের ভিডিও, তারাও স্তম্ভিত হয়ে গেছেন। সবকিছু জানাবো, একটু সঙ্গে থাকতে হবে। ছোট্ট ক্লিপিং, ছোট্ট ছোট্ট ভিডিও করে দুটি পার্টে এই বাগানের সর্বস্ব তুলে ধরবো আপনাদের সামনে। হ্যাঁ, শুধু তুলে ধরবো তাই নয়, এই বাগানটা কিভাবে সাজানো হয়েছে, কি কি গাছ রাখা হয়েছে এবং সেই গাছের পরিচর্যা কি, এবং এই বাসরলতা গাছ কোথায় পাওয়া যাবে কিংবা এই টোটাল গাছ কোথায় পাওয়া যাবে তার সম্পূর্ণ ডিটেলস আপনাদের জানাবো। নমস্কার দাদা। নমস্কার দাদা। এটা এই বাগান কতদিন আপনি আপনার হাতে আছে বা পরিচর্যা করছে আপনি? এই বাগান মোটামুটি আমার হাতে 2 বছর ধরে আছে। আর বাগানের বয়স মোটামুটি আপনার 5 বছর বা 6 বছরের উপরে। 2 বছর আপনার হাতে আছে? হ্যাঁ, 2 বছর আমার হাতে। বাসরলতা 2 বছর ধরেই ফুটছে কি? হ্যাঁ, বাসরলতা আপনার 2 বছর ধরেই ফুটছে। আমি আসার পর থেকে বাসরলতা শুরু হয়েছে, তাই তো? এই গাছ অ্যাপ্রক্স এই সময়টা বেশি ফুল দেয়? হ্যাঁ, এই টাইমেই বেশি ফুল হয়। আপনার শীতের টাইমে এটা বেশি ফুল হয়, অন্য টাইমে হয় না। মোটামুটি ন্যাচারালি যে গাছটা এখানে সাজানো আছে, উপর দিয়ে গ্রিল করা আছে এবং দুদিক থেকে গাছটাকে তুলে দেওয়া হয়েছে, তাই তো? দুদিকে গেটের একদম দুদিকে দুটো পিলার আছে সেখানে, তাই তো? আর এমনি এ গাছের কি কোনো নির্দিষ্ট পরিচর্যাই লাগে না, বিনা পরিচর্যায় হয়ে গেছে, তাই তো? খালি গাছ কিনে এনে বসানো। ওই ছোটবেলায় তখন একটু পরিচর্যা করতে হয়, বড় হয়ে গেলে তখন আপনি ও নিজের মতো হতে লাগে। বাড়িতে যদি কারোর গেট থাকে, সেই গেটের উপরে তুলে দেয়, একটু জায়গা প্রেস থাকলে ভালো হয়, সব থেকে ভালো হয়। মানে এটা দেখা লুকটা আসবে আর গাছটা অতি তাড়াতাড়ি মানে বাড়ে। এই বাসরলতাতে ফুল এলে ধরুন স্টিক তো সেই উপর থেকে নিচ পর্যন্ত, উপর থেকে ফুল হতে হতে এটা বাড়ে? হ্যাঁ, এটা নিচে আপনার যতটুকু ফুল হবে ততটুকু নিচ পর্যন্ত নামবে, আস্তে আস্তে নামবে। আচ্ছা, এখন আমি আছি কোথায়, আপনার নাম একটু জানান। আমরা আছি এখন নদিয়ার টেহট্ট আর পলাশিপাড়ার মিডিলে, ঠিক আছে? এই জায়গাটার নাম হচ্ছে আপনার রামচন্দ্রপুর ধাওড়াপাড়া। আচ্ছা, ঠিক আছে। এই যে গার্ডেনটা, এই গার্ডেনটার নাম কি? এই গার্ডেনটার নাম হচ্ছে হরে কৃষ্ণ গার্ডেন। হরে কৃষ্ণ গার্ডেন। আর এনার মালিকের নাম হচ্ছে জয়রাম আগরওয়াল। আচ্ছা, যার এই বাগান, এটা কি শখের বাগান সম্পূর্ণ? নিজের, হ্যাঁ, ওনার নিজের পার্সোনাল শখের বাগান। আচ্ছা, ভীষণ ভালো লাগছে। আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি, আর বাসরলতা গাছটা কিন্তু পুরো এরিয়াটা কভার করা আছে। ভালো করে লক্ষ্য করুন, পুরো এরিয়াটা কভার করা আছে, এত সুন্দর করে সাজানো। আচ্ছা, এইভাবে স্টেপ বাই স্টেপ যদি গ্রিলের করা হয়, এই জায়গাটা একটুখানি গ্রিলটা, এই জায়গাটা একটু দেখায়, এইভাবে যদি করে রাখেন, ফাঁকা জায়গা আছে, তাহলেই কিন্তু ভীষণ ভালো হবে। আর একটু কাছ থেকে যদি ফুলটা দেখায়, ফুলটা দেখুন, ভীষণ সুন্দর। গাছের তো কোনো পরিচর্যা নেই। মৌমাছিরাও কিন্তু রীতিমতন ফুলের মধু খেতে ব্যস্ত আছে। এই গাঁদা কতদিন আগে বসানো? এটা মোটামুটি আপনার 2 মাস আগে, প্রায় 2 মাস আগে বসানো। এমনি নরমাল মাটিতেই করা? নরমাল মাটি, সঙ্গে গোবর সার মেশানো আছে। এখানে আমাদের গোবর পাওয়া যায়। আমি গেটে ঢোকার সময় দেখলাম গোবর সার আছে এখানে। আর এগুলো কতদিন আগে বসানো? এটা আপনার জুলাই মাসে বসানো আছে। দাদা এই বাগানটা দেখানোর জন্য
আমাকে প্রায় 2 বছর হবে, না 2 বছর না 3 বছর। 3 বছর আমাকে কিন্তু রিকোয়েস্ট করেছে, আজকে আমি এসছি ভিডিও করতে। তাহলে গ্রিন ফ্রেন্ডস এর বন্ধুরা কিন্তু অপেক্ষা করে, অনেকে ধৈর্য ধরে না, অবশ্যই, অপেক্ষা না করলে হবে না তো। অপেক্ষা না করলে ধৈর্যের হবে ফল না। মিঠা হয়, এটা সত্যি। তো আজ কিন্তু 3 বছর পরে আমি সেই বাগানে এসছি, আমার নিজেরও ভালো লাগছে, না 3 বছর পরে আমি যেতে পেরেছি। চন্দ্রমল্লিকা গুলোর এখন কি কোনো খাবার লাগে? ফুল না, এখন মোটামুটি কোনো খাবারই দিই না, আচ্ছা একটু খোল জলটা মাঝে সাঝে দিই, মানে আচ্ছা খুব কম, মানে খাবার টোটালি বন্ধ, খোল জলটা মাঝে সাঝে। আচ্ছা, খাবার টোটাল বন্ধ, খোল জলটা মাঝে মধ্যে দেওয়া হয়। আর খোল জল ছাড়া এই চন্দ্রমল্লিকা আর কি কোনো ভাবে তৈরি হয়েছে? না না, খোল জল ছাড়া আপনার প্রথম থেকে যখন কাটিং বসানোর পর থেকে হুম। আপনার 15 দিন পর ডিএপি, হালকা খোল জল, ওইভাবেই কন্টিনিউ চলতে থাকে। তারপর গাছ একটু ম্যাচিওর হওয়ার পর মিক্সড খাবার দুবার দেওয়া হয়েছে, মিক্স খাবার, তাই তো? মিক্স খাবার। আচ্ছা, আর কন্টিনিউ খোল জল, ডিএপি, আর মাঝে মানে একবার যদি ডিএপি দিন, পরের বার আপনার সুফলা 15-15 ওটা আচ্ছা। দেওয়া হয়। পোকার ওষুধ কি কিছু লাগে? পোকার আপনার হ্যাঁ লাগে, সাদামাছি আছে, আপনার মিলিবার্গ আছে, ওর জন্য রোবট ব্যবহার করি, কাকাও ব্যবহার করি, মানে আচ্ছা। অল্টারনেট করে ব্যবহার করা হয়, কনফিডারও ব্যবহার করা হয়। আচ্ছা, এখন ফুল এসে গেছে মনে হয় না, এখন আর কিছু না না দিচ্ছে না, না? এখন কিছু লাগে না, কিন্তু সাদামাছি আক্রমণ আছে, তাও কিছু ব্যবহার করা যাবে না, এত মানে তাহলে ফুল নষ্ট হয়ে যাবে ফুলটা নষ্ট হয়ে যাবে। তাও বৃষ্টিতে অনেকটাই মানে ক্ষতি হয়েছে, এই বৃষ্টিতে। এই বৃষ্টিতে কারণ এত গাছ কোথায় সরাবে, তাই না? সরানোর জায়গা নেই, ইনকাটা বেশি, সব থেকে ক্ষতি হয়েছে বেশি, ইনকাটা। চন্দ্রমল্লি অতটা ক্ষতি হয়নি। এখানে দেখুন, একটা দুটো তিনটে চারটে স্টেপ করে গাছ পুরো সুন্দর করে সাজানো আছে। পরেরটা আছে আবার তিনটে 6টা স্টেপ, তাই তো? এটাও তো তাই। আচ্ছা, এটাও ভেনেস্তারা একটা দিয়ে রেখেছে গরমের সময়? না না, এখনই কদিন পরে কুড়ি চলে এসছে, দেখেন ও আচ্ছা, কুড়ি চলে এসছে, আর 2-1 দিন পর আপনার ফুল চলে আসবে, অরেঞ্জ পুরো হলুদ অরেঞ্জ হয়ে যাবে। কিন্তু ফুলটা বেশি দিন লাস্টিং করে না, এটাই হচ্ছে ব্যাপার, ফুল বেশি দিন লাস্টিং করে না ভেনেস্তার। আপনার বাসরলতা যতদিন থাকে, কিন্তু ভেনেস্তার অতদিন ফুল লাস্টিং করে না। চলুন আমরা একটু গোলাপ বাগানে যাই এবারে। বাসরলতাটা অনেক দিন থাকে, তাই তো? হ্যাঁ, বাসরলতা অনেক দিন থাকে, আপনার শীত শেষ পর্যন্ত, আপনার গরমের শুরু পর্যন্ত থেকে যায় আচ্ছা, বাসরলতাটা। তাহলে বাসরলতা করতে পারেন। বাসরলতা গাছ কোথায় পাবেন জিজ্ঞাসা যারা করছেন বা যাদের মনে আসছে, এই গাছটা পাওয়াটা কোনো ব্যাপার নয়, না, ইজি, সমস্ত নার্সারিতে এখন পাওয়া যাচ্ছে, সমস্ত নার্সারি। আমি আরো একটা জায়গায় যাচ্ছি, ফ্লাওয়ার শো কি দেখবেন, গ্রিন ফ্রেন্ডস এর ক্যামেরাতে এখন চলছে ফ্লাওয়ার শো। এই দিকটা দেখুন, পুরো বাসরলতা ভরে আছে। অলরেডি গ্রিন ফ্রেন্ডস এর পাগল বন্ধুরা এরকম জায়গায় একটা পিকনিক করলে কেমন হয়, তাই না? দারুণ হয়, দারুণ জায়গা, দারুণ জায়গা। এইগুলো কি কাটিং করতে লাগে তো? হ্যাঁ, প্রত্যেক আপনার কাটিং তো করতেই হবে, না হলে তো এত সৌন্দর্য আসবে না, কাটিংটাই মেন। কাটিংটাই মেন। এগুলো রেডিমেড কেনা হয়েছিল, এতটা ভালো ছিল না, আস্তে আচ্ছা। আস্তে ভালো হয়েছে, মোটামুটি যত গাছ পরিপূর্ণ হবে তত গাছটা দেখতে ভালো লাগবে। আপনার মোটামুটি ওংটার বয়স মোটামুটি আমার কাছে এসছে মোটামুটি 1 বছর হলো, ওংটা। আর হাতিগুলো প্রায় 7-8 মাস এরকম হবে। 7-8 মাস একবার কাটিং হলো, তাই তো? না, কাটিং আপনার প্রত্যেক মাসে 2-3 বার করে কাটিং করতে হয়, 15 দিন অন্তর অন্তর কাটিং এ। ও, গাছ বেড়ে যাবে কাটিং করতে লাগবে? কাটিং করতে, নাহলে লুকিংটা ভালো আসবে। আচ্ছা, যত কাটিং হবে লুকিংটা ভালো আসবে। এইগুলো সব কাটিং হয়েছে? সব কাটিং হয়েছে। এই ঘাসগুলোর কি কোনো মেইনটেইন লাগে? মেইনটেইন আপনার জল দিতে হয়, কাটিংও করতে হয়। এখন শীতের সময় টোটালি কাটিংটা হালকা, আচ্ছা, মানে কম করতে হয়, কিন্তু গরমের সময় সপ্তাহে 1 দিন করে কাটিং করতে হয়। যত আপনার গাছ দেখছেন কাটিং এর, ঘাস বলুন না কেন, টোটাল গাছই। এখানটা পুরোটা দেশি গোলাপ দিয়ে করা না? হ্যাঁ, ওটা দেশি না, ওটা লালটা দেশি, আর ওটা মনে হয় পুনে ভ্যারাইটি না বলা। আচ্ছা, ওটাই। এই নারকেল গাছ এটা আপনার হচ্ছে গঙ্গাবর্ধন। এটা মোটামুটি আপনার 5 বছরের মাথায় ফলটা আসবে। 5 বছর, একদম নিট এন্ড ক্লিন হিসাব, একদম সঠিক যাকে বলে। 5 বছরের মাথায় ফল আসলো, আর একটা দুটো নয়, মোটামুটি অনেক কটা এসছে না? চারিদিক থেকে এসছে। চারিদিক থেকে এই গাছটাও এসছে, কিন্তু জায়গাটা ঠিক মতো পরিচর্যা বলতে আপনার নিচে পাথরের ছিল আগে, এখানে আপনার ওই ইট ভাটা করা হয়েছিল, সেই জন্য গাছটা ঠিক মতো মানে খাবার পায়নি, সেই জন্য গাছটা ওই রকম হয়ে গেছে। এমনি এই বাগানে কি সাধারণ লোকের ঢুকতে দেওয়ার কোনো পারমিশন আছে? সাধারণ লোকের পারমিশন ছিল, কিন্তু আজ থেকে টোটালি বন্ধ আছে। আচ্ছা, এখন থেকে আবার বন্ধ আছে? আচ্ছা, ঠিক আছে, একটা কারণে এখানে বন্ধ আছে। এইখানে 1 ঘন্টার জন্য সাধারণ পাবলিক অ্যালাউ আছে। 1 ঘন্টার জন্য? কটা থেকে কটা পর্যন্ত? ওটা আপনার 4টে থেকে 5টা। 4টে থেকে 5টা।
এই যে গাছগুলো কতদিনের গাছ? এইগুলো আপনার মোটামুটি বাগান শুরু থেকেই গাছ, আচ্ছা, মোটামুটি 5 বছর হবে, 5 বছর শুরু হলো। থেকেই গাছ এর বসানো। এর এই বেরিগুলো দেওয়ার কারণ কি? বেরিগুলো দেওয়ার কারণ হচ্ছে আপনার একটা জায়গায় 4-5টা গাছ থাকবে, দেখতে সৌন্দর্য লাগবে, হুম। এবার গাছটার মানে সৌন্দর্য একটা অন্যরকম লাগবে, অন্যরকম আর লাগবে, গাছটা ঝাঁকড়াও হবে, সুন্দর একটা শেপ আসবে, সেভ তাই তো? আসবে, এর জন্য এটা দেওয়া। আর একটা জায়গার মধ্যে 3টে 4টে করে গোলাপ দেওয়া আছে। 3টে 4টে 5টা এইভাবে দেওয়া আছে। আচ্ছা, 3টে 4টে 5টা এইভাবে দেওয়া আছে। ভীষণ সুন্দর বাগান, মন এই পুরো গোলাপটা খুশি। দেখুন, কত বড় আকার। যারা ফুল দেখতে ভালোবাসেন, গ্রিন ফ্রেন্ডসের ভিডিও দেখতে ভালোবাসেন, বিভিন্ন তাদের রকম জন্য গোলাপ। তো অনবরত। আহ, এমনি চ্যানেলের সঙ্গে কিভাবে পরিচিত, মানে আমার গ্রিন ফ্রেন্ডসের সঙ্গে? চ্যানেলে ইউটিউবে একদিন দুদিন মানে দেখতে দেখতেই হুম। হঠাৎ আপনার চ্যানেল চোখে পড়লো, তারপর থেকে ফলো করতে লাগলাম। আচ্ছা, তারপরে ফেসবুকে আপনার ফলো করলাম, আচ্ছা, সেই থেকেই ফেসবুকে আপনার কন্টিনিউ হতে থাকে। কিন্তু একটা সত্যি কথা বলছি, গ্রিন ফ্রেন্ডসের মানে ইউটিউব চ্যানেল আমার খুব একটা বেশি দেখা হয় না, আচ্ছা, কারণ এত কাজের মধ্যে তাও আমি হ্যাঁ, চেষ্টা হ্যাঁ, করি যে দেখার, কিন্তু ফেসবুকের সাথে যতটা পারি মানে ফেসবুকের সঙ্গে যুক্ত থাকেন। যুক্ত থাকি, এটাই আচ্ছা। হচ্ছে ব্যাপার। আর এখন তো নদিয়া গ্রুপ আছে আমাদের, নদিয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওর সাথে ভালোভাবেই যুক্ত আছে। অ্যাডমিনও আমাকে সহায়তা করেছে, প্রথম প্রথম করেছিলেন। অ্যাডমিন আমি খুব শুরু করেছি, বললাম যে সামলাও তুমি। হ্যাঁ। অনেক মানুষ আছে, তাদের ইচ্ছা আছে ভালো গোলাপ করার, ভালো ভালো গাছ এনে দেওয়ার, বা একটা যদি তার বাগানে এরকম 2টো-1টা গোলাপ তুমি করে দাও, সাজিয়ে দাও, সেটা করে দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই যাবে। তাহলে লোক যোগাযোগ করবে, একটু নাম্বারটা দিয়ে দাও তোমার। 9734 9734 48 48 9089 9089। আরো একবার নাম্বারটা বলো। 9734 হুম। 48 9089। এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। যারা এই কোন এলাকায় থাকো তুমি? এটা আপনার শ্যামনগর পলাশীপাড়ার মিডিল, আচ্ছা, শ্যামনগর পলাশীপাড়ার পলাশীপাড়ার মিডিলে, রামচন্দ্রপুর বা ধাওড়াপাড়া বললেই হবে। এই 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 location। এই এলাকার লোক হলে সুবিধা হয়, তাই? সুবিধা হবে। হুম। বা টেওটোর লোকও আপনারা যোগাযোগ করতে পারেন। তেহট্টের লোকরাও যোগাযোগ করতে পারেন। এলাকা ভিত্তিক বলে দিলাম, দাদার সুবিধার্থে, নিজে কাজ করে, তার সুবিধাটাও দেখতে হবে। আর এত সুন্দর কুঁড়ি, গোলাপের কি পরিচর্যা আছে এখানে? গোলাপের পরিচর্যা বলতে সেরকম পরিচর্যা করা হয় না, সিম্পল ভাবে আমরা এখানে যত রকমই গাছ আছে আমি সিম্পল ভাবে পরিচর্যা করি, একদম সাধারণ। প্রথমে যেভাবে কাটিং করা হয় অক্টোবর মাসে 15 তারিখে, সেইভাবে কাটিং করা হয়েছে। তারপর কাটিং করার 2-1 দিন পরে আপনার গোড়া থেকে মাটি যতটা পেরেছি তুলে ফেলে দিয়েছি। আচ্ছা, 2-1 দিন আপনার মাটি শুকিয়ে নিয়ে মিক্স খাবার, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, তারপরে আপনার 10-26 ডিএপি, তারপরে আপনার তারপরে আর আমার ভিডিটি আছে, আচ্ছা, ওটা দিয়েছি। আর একটা রোজ বলে একটা খাবার আছে গোলাপের, রোজ ফুড, হ্যাঁ, ওটা মিক্স করে গাছের গোড়ায় দেওয়া হয়েছে। আর সঙ্গে গোবর সার আমাদের তো আছে এখানে, সঙ্গে গোবর সার দেওয়া আছে, দেওয়া আছে, ব্যাস। আর সেরকম কিছু নয় না। আর ওই পেস্টিসাইড, এইগুলোই। পেস্টিসাইড বলতে আপনার কাকাটা বেশি ব্যবহার করে, কাকাটা, কনফিডার আর সুপার সোনাটা, এগুলোই। আচ্ছা, কাকা, কনফিডার, সুপার সোনাটা। আর ফাঙ্গিসাইড আপনার সাব পাউডারটা বেশি ইউজ হয়, সব থেকে সাব পাউডার। আর আপনার ওটা হচ্ছে অ্যামিস্টার টপটা, অ্যামিস্টার টপ আর সাব ঘুরিয়ে পাউডার। ফিরিয়ে সাব পাউডার অ্যামিস্টার টপ ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি আমি। আচ্ছা, তাহলে বুঝতে পারলেন, যে কীটনাশক আমরা বলি সব সময় সেই কীটনাশক, অর্থাৎ কাকা, সুপার সোনাটা, এগুলোই ব্যবহার করা হয়। আর ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন ফুল আছে, তাহলে এখন তো ব্যবহার করা প্রয়োজন। কোনো কিছু ব্যবহার করা যায় না শীতের সময়, তাই তো? শীতের সময় অতটা গাছের অতটা মনে হয় যত্ন লাগে না, আর সব ধরনের গোলাপ মোটামুটি করা আছে, সেন্টেডও আছে। হ্যাঁ, সেন্টেডও আছে। তাহলে এতক্ষণ ধরে আপনারা যতই সমস্ত গাছের স্বাদ নিন না কেন, বাসরলতার কাছে কিন্তু আলাদা একটা ব্যাপার কাজ করছে। এইরকম ঠিক শান্তিনিকেতন যখন আমি ঘুরতে গেছিলাম, একটা বাগান আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। আর ঠিক সেই বাগানের স্বাদ আশা করব অল্প কিছুক্ষণের জন্য হলেও আপনাদের দিতে পেরেছে গ্রিন ফ্রেন্ডস। মৌমাছি পুরো অফুরন্ত, যেহেতু কোনো রকম কীটনাশক, ফাঙ্গিসাইড, ভিটামিন অ্যাপ্লাই হয় না তো, না বাসরলতাতে সেইভাবে অ্যাপ্লাই করি না, তো তার জন্য কিন্তু ভরে আছে একদম রীতিমতন। সারা দিন ওদের যতটা মধু খাওয়ার প্রয়োজন আছে ওরা কিন্তু খেয়ে নিচ্ছে। আর আমাদেরও যতটা গাছের নেশা, ফুল দেখে বা শীতের ফুল দেখে যতটা নেওয়ার দরকার আছে আমরা কিন্তু নিয়ে নিলাম। চলুন এখানেই ভিডিওটা শেষ করি।
আবার নতুন ভিডিও আসছে আগামীকাল।